হাই ফ্রেন্ডস, এখন আমি এসেছি মার্কেটিং করতে। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি কেকের জিনিসপত্র কিনতে। কিছু জিনিস কিনতে এসেছিলাম, কিন্তু কিছুটা যে কত কিছু হয়ে গেছে তা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এখানে এসেই প্রথমে ম্যামের সাথে দেখা হয়ে গেল। আমি যে ম্যামের কাছে কেক বানানো শিখেছিলাম সেই ম্যামেরই দোকান এটা। তো এখানে আমি অনেক কিছু কিনছিলাম, আর এই যে আরেকজন ঘুরে ঘুরে ভিডিও করছিল। তো সামনেই ক্রিসমাস। তো ড্রাই ফ্রুটস কেক তো আমি বানাচ্ছি, অর্ডারও পেয়েছি, তার জন্য এই যে বক্স নিচ্ছিলাম। তো তোমরাও যারা আমার কাছ থেকে কেক নিতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে তো আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির জন্যই স্পেশালি এখানে আসা হয়েছে। তো দেখো কত বিল হয়েছে এখানে। এসেছিলাম 5টা জিনিস নিতে, নিয়ে যাচ্ছি 50টা জিনিস। কি আর বলবো। তো এই যে নেওয়া হয়ে গেছে, ব্যাগ আনিনি বলে এত বড় পলিথিন দিয়েছে ম্যাম। তো এই যে নিয়ে আমি সামলাতেই পারছিলাম না, এত ভারী হয়েছে। অনেক কিছু কিনতে হয়েছে, কী কী কিনেছি তা কিন্তু সবই দেখাবো তোমাদেরকে ভিডিওতে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। বাইরে ভীষণ ঠান্ডা, তো এবার মাথায় টুপিটা দিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো না, রাস্তার মধ্যে আরেকটা প্রবলেম হয়ে গেল। ওর গাড়িতে হাওয়া খুব কম ছিল বলে আবার দাঁড়িয়ে ও গাড়িতে হাওয়া দিচ্ছিল। তো এখন আমরা বাড়ি যাচ্ছি না, এখন আমরা ওই বাড়ি যাচ্ছি। এটা হচ্ছে কিটির জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছি। দেখো আইসক্রিম দেখে ও কী করছে। এই যে দরজা খুলতে পারছিল না বলে দরজার কোণ থেকে উঁকি মারছিল। তারপর দরজাটা খুলেই দেখো না কি লাফালাফি করছে আইসক্রিম খাবে বলে। আরেকজনকে বলছি দিয়ে দাও ওকে আইসক্রিমটা। ও তো ওকে দিচ্ছেই না, আর ও লাফিয়েই যাচ্ছে, লাফালাফি করেই যাচ্ছে দেখো না আইসক্রিমটা খাওয়ার জন্য। ও আমরা এই বাড়ি এলে ও আমাদের কাছ থেকে আইসক্রিম খাওয়ার জন্য খুব লাফালাফি করে, তো ওর জন্য আইসক্রিম আনি আমরা। তো এখন খুব ঠান্ডা বলে আইসক্রিম অত আনা হয় না। তো এই আজকে ওর জন্য আইসক্রিম এনে দিয়েছি। তারপর দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে আমি কী কী কিনেছিলাম আর এত বিল হয়েছে সবই মিলিয়ে মিলিয়ে দেখছিলাম। অনেক জিনিস কিনেছি। এত জিনিস কিনবো ভাবিনি, তাও এত জিনিস কেনা হয়ে গেল। আজকেরই রাতে কেকটা বানিয়ে রাখবো। 3টে কেক বানাতে হবে, কারণ আমি 3 লেয়ার কেক বানাবো। দেখো ড্রাই ফ্রুটস কেকের জন্য আমি কত বক্স কিনেছি। এই দেখো এই দুটো অ্যানিভার্সারি ট্যাগ কিনেছি। কালকে অ্যানিভার্সারি আছে তো সেই জন্য। তো এই ড্রাই ফ্রুটসগুলো কিনেছি। আমি একটা ওয়েট মেশিন কিনেছি, তো দেখছিলাম যে এটা কত ওয়েটের আছে। তো দেখো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার যা যা বক্স কিনেছি এগুলো সাইড করে রাখছিলাম। এবার কেক বানাতে হবে। কেকের স্পঞ্জটা আজকে রেডি করে রাখবো। এই যে পটাক আমাকে হেল্প করছে, তো আমি ওকে এগুলো সব কী কী লাগবে সব মেপে দিচ্ছিলাম। ওকে বলেছিলাম যে তুমি ব্লেন্ডটা করো, কিন্তু ও এমন এত আস্তে ব্লেন্ড করছিল যে আজকের আর কেক বানানো হবে না। তো ওটা অত আস্তে ব্লেন্ড করলে হয় না, যে কারণে আমাকেই আবার ওখানে হাত লাগাতে হলো। কি বলো তো, নিজের জিনিস নিজে যদি না করি মনে হয় না যে পছন্দই হয় না কিছু। তো ওকে দিয়েছিলাম, ও তো পারলো না, লাস্টে আমাকেই আবার করতে হলো। তো ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে করতে হয়, কিন্তু তুমি এইভাবে করো। ওকে না শেখালে যে আমার যে হেল্প করার তো আর কেউ নেই ও ছাড়া। তো দেখো ফাইনালি এখানে কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে, তো আমরা বসিয়ে দিয়েছিলাম। দেখো কেক হয়েও গিয়েছে। তো এখানে কি কি কেক করেছি দেখো, দুটো রেড ভেলভেট কেক আছে আর একটা চকলেট আছে। অ্যানিভার্সারির একটা বড় ব্লগ নিয়ে আসছি, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো ফ্রেন্ডস, এই কেকটা কি করেছে, ও কাপ কেক করতে গিয়েছিল। ওকে বলেছিলাম যে কাপ কেকের জন্য আলাদা বেকিং ট্রে লাগে, কিন্তু ও শুনলো না, বললো না আমি ঠিক পারবো। দেখো কি করেছে, আমার কথা তো শোনেই না। দেখো এর জায়গায় আমি আরেকটা কেক বানাতে পারতাম, কিন্তু ও কি করে ফেললো দেখো। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাই।